ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো খুব মানে লাস্টে বিয়েটা এত ভাবতে পারিনি, টুইস্টটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর গান তো অসাধারণ, গানের কম্পোজিশন, সঞ্চয়িতাদির কম্পোজিশন ভীষণ ভালো লেগেছে। আমাদের কৌস্তবদার গান ভীষণ ভালো লেগেছে, পুরো অ্যাক্টিং পুরো সকলের ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ভালোই লাগে, গল্পের টুইস্ট আছে এবং এই সাবজেক্টটা নিয়ে যে ফিল্মটা যে করেছে সত্যি একটা ভালো সাবজেক্ট, এটা সবার জানা দরকার। খুব ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি এই ছবির মিউজিক ডিরেক্টর, তো ছবিটা যখন থেকে শুনেছি, স্বর্ণর কাছ থেকে গল্প শুনেছি বা স্বর্ণর কাছ থেকে যখন বুঝেছি যে কিভাবে কি মিউজিক করব, সেটা করতে করতেই মনে হয়েছিল যে একটা ইউনিক ভাবনা হবে। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো আই লাভ ইউ বেটা। তো সেইখানে দাঁড়িয়ে তো আমার তো খুবই ভালো লেগেছে, কাজ করতে করতেই ভালো লেগেছে। এবার পাবলিক বলবেন তাদের কেমন লাগলো। আমি এটা আমার সলিটার প্লেব্যাক, তো সেই জায়গা থেকে আমার কাছে একটা অনন্য এক্সপিরিয়েন্স এবং আমি থ্যাঙ্কফুল সঞ্চয়িতা, হিরো এন্টারটেইনমেন্টস, স্বর্ণশেখর এবং স্পেশাল থ্যাঙ্কস টু পার্থদা অলসো। তো এইখানে ইংলিশ ওয়েস্টার্ন পার্টটা আমাকে দিয়ে গাওয়ানো হয়েছে এবং আমাকে বারবার করিয়ে আমি শিখেছি ওর কাছে। তো আমি থ্যাঙ্কফুল। আমি চেষ্টা করেছি মানে আমার সব থেকে বেশি বোধ আমি খেটেছি এটার জন্য, যাতে আমি ভালো লাগে সবার। তো আজকে সবার ভালো লাগছে, সবাই বলছে, আমার সত্যি মনটা ভরে গেল। তো খুব ভালো লেগেছে, আর শেষ দৃশ্য পর্যন্ত উত্তেজনা টানটান ছিল এবং গল্পের শেষে এমন একটা চমক ছিল যেটা আমরা আগে কেউ কল্পনাও করতে পারিনি। খুব ভালো লেগেছে। আর সিনেমা হলে নিজের প্লেব্যাক বসে শোনার অভিজ্ঞতা আমার এটা প্রথম। খুব ভালো লেগেছে, খুব ভালো লাগে। অসাধারণ, মানে একটা মিক্সড ফিলিং বলতে পারো। নিজেকে বিগ স্ক্রিনে যতবারই দেখি ততবারই মনে হয় প্রথমবার দেখছি। সেই একটা এক্সাইটমেন্ট বলো, একটা টেনশন বলো, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ফিলিংস। তেতো আমার কাছে তো অ্যাবসলিউটলি তেতো না, কারণ তেতো মানে আমার একটা সন্তানই বললে চলে। তো আমার কাছে ভীষণ মিষ্টি এবং তেতো আপনাদের সবার কাছেও খুব মিষ্টি হয়ে উঠুক, এই আশীর্বাদ আপনারা আমাদের করুন। আমরা যেন তেতো নিয়ে আপনাদের কাছে আরও 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 অনেক সাকসেস পাই। আমার জীবনে যে কটা মানুষ আছে সে কটা মানুষ সবাই আমার খুব প্রিয় এবং আমি তাদের খুব প্রিয়। তাই আমি নিজেকে খুব লাকি মনে করি যে জ্যোতির মতো আমাকে ফেস করতে হয়নি এই সমাজে, এবং যাদেরকে ফেস করতে হয় তাদের পাশে দাঁড়ান এবং তাদেরকে এই হিউমিলিয়েশন থেকে বার করে আনুন। এই মেসেজই তেতো আপনাদের সবার জন্য এনেছে। টিল নাও তো সবার থেকে ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি। সবাই আমার অভিনয়, মানে টুসির অভিনয় অসম্ভব ভালো লেগেছে সবার, সেটা শুনে খুব ভালো লাগছে। সো ওভারঅল সবই ভালো লাগছে। খুব একটা স্মুথ ছিল না, অবভিয়াসলি অনেক হার্ডেলস পেরোতে হয়, সে আমাকেও পেরোতে হয়েছে। তবে আমার একটা কথা আছে যে বড় পর্দা ছোটো পর্দা কোনো ডিফারেন্স নেই। আমরা অভিনেতা, আমরা অভিনয় করাটা আমাদের পেশা, আমাদের ভালো লাগা। তাই আমাদের অভিনয় করার সুযোগ দিলে আমরা চেষ্টা করবো আমাদের 100% দিয়ে অভিনয় করতে, সেটা বড় পর্দা হোক কি ছোটো পর্দা হোক। অ্যাকচুয়ালি না, তেতো ছবিটা নিয়ে একটা গল্প বলি। সেটা হচ্ছে যেহেতু নামটা তেতো, অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু তেতো কিন্তু থাকেই। তো আমার লাইফেও তেতো ঘটনা বা তেতো মানুষ তো অবভিয়াসলি আছে। আজকে যেহেতু ডে 1, তো তার আগেও ভালো রেসপন্সই পেয়েছি আমরা। সকাল থেকে মোটামুটি বাইটস পাচ্ছি, হলে কিছু রিভিউজ পেয়েছি। তো ওভারঅল এখনও অবধি খুব ভালো। নেক্সট প্রজেক্ট আমার আরেকটা শ্যুটিং চলছে অলরেডি, তার 90% শ্যুটিং কমপ্লিট। তো এই রিলিজটার পরেই ও শ্যুটটা হবে, দেন রিলিজটা এখন কবে হবে আমি জানি না। দর্শক উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তেতোটা ফাইনালি রিলিজ করে গেছে আজকে আমাদের। সো আপনারা প্লিজ আপনাদের যে কোনো নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে ছবিটা একবার দেখুন, বিকজ ছবিটার সাথে আপনারা নিজের লাইফকে প্রায় 90% হয়তো রিলেট করবেন, প্রত্যেকেই করবেন। তো রিকোয়েস্ট করবো সবাইকে প্লিজ ছবিটা হলে এসে দেখুন। হ্যাঁ, মানে হয় না যে অনেক দিন ধরে এক্সাম দেওয়ার পর এটা মানে রেজাল্ট বেরোনোর দিন। সো ফাইনালি খুব নার্ভাস ছিলাম,
যখন নিজেকে ফাইনালি বড় পর্দায় দেখলাম, আই ওয়াজ ক্রাইং লিটারালি, কেন এটা আমার প্রথম ছবি, খুব ইমোশনাল আমি এটাতে। সো আমার খুব ভালো লেগেছে, মানে আমার ভালো লেগেছে। এবার দর্শকদের কেমন লেগেছে সেটা দর্শকদের কাছ থেকেই জানতে পারবো। এখন আপাতত তেতো, কারণ তেতো আমাদের ছবি বেরিয়েছে, তবে তারপরে মিষ্টি। ওরে বাবা, সবার জীবনেই জানো তো তেতো মানুষ থাকেই। তার কারণ হচ্ছে যদি তেতো মানুষ না থাকে তাহলে মিষ্টি মানুষের সন্ধান পাওয়া যায় না। তো সেক্ষেত্রে অবশ্যই তেতো মানুষ আছে বা ছিল, হোয়াট এভার, মানে লাইফে তেতো থাকাটাও খুব জরুরি। সেটা না একদম সিনেমা শেষের পর বুঝতে পারবো দর্শকদের রিয়াকশন দেখে, যে দর্শকদের আসলেই এটা তেতো লাগলো নাকি তেতো সিনেমা দেখতে এসে তারা মিষ্টি সম্পর্কের আরও অনেক উদাহরণ পেলো। নেক্সট দেখো, আমার সিরিয়াল তো চলছেই, তো আর একটা ওটিটির জন্য একটা কাজ করছি, তবে এক্ষুনি খুব বেশি ডিসক্লোজ করতে পারবো না, খুব শিগগিরই জানাবো সেটা। দর্শকদের এটাই বলবো যে এখন অসম্ভব গরম, আর সেই গরমে তেতো সিনেমাটা আপনাকে একটা পাহাড়ের ভাইবস দেবে, যেই পাহাড়ের ভাইবস আপনাকে অনেক রিলিফ দেবে। আর তেতো সিনেমাটাও ইটসেলফ এত সুন্দর একটা গল্প, এত ভালো একটা কন্টেন্ট, যেটা আমার মনে হয় যে প্রত্যেকে, মানে যে কোনো বয়সের মানুষের একবার দেখা উচিত। আমার মনে হয় প্রিটি শিওর যে কেউ এটা দেখবে একটা হলেও জায়গা নিজের সাথে রিলেট করতে পারবে। তো এই নিয়েই আমাদের তেতো, আপনারা অবশ্যই হলে এসে ছবিটা দেখুন। এখনও ছবিটা শেষ হয়নি, এখনও চলছে, লাস্ট বেশ কিছু 15-20 মিনিট মতো এখনও আছে। তো যত শেষের দিকে এগোচ্ছে তত একটা এক্সাইটমেন্ট বাড়ছে যে দর্শক কী বলবে। আজ তো আমার কিছু বলার নেই, আজকে দর্শকরা আমাদের বলবে। আজকে আমরা ইন্টারভিউয়ার, আজকে আমরা ইন্টারভিউ নেবো দর্শকের কাছ থেকে বা তোমাদের কাছ থেকে। তো আপাতত বিগ স্ক্রিনে নিজেদের এত প্ল্যানিং প্রসিডিওর, এত কী বলবো, ইগারলি ওয়েটিং ফর দ্য ফিল্ম, যে জিনিসটা ছিল সেটা আজকে আমরা ফাইনালি আজকে দেখতে পাচ্ছি বিগ স্ক্রিনে, সেটা একটা অদ্ভুত ফিলিং। সেটা তো ইটস ইজ ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেন, বাট ভালো লাগছে ডেফিনেটলি, খুব ভালো। আপাতত তেতো গরমের জন্য ভালো, আর মানুষের জন্য ভালো, সমাজের জন্য ভালো। দেখুন তেতো, দেখুন, ভালো লাগবে। আমার জীবনে তেতো ঘটনা অনেক কিছু আছে, যেগুলো আমি চেষ্টা করেছি এগুলো তেতো থেকে মিষ্টি করে নেওয়ার, কনভার্ট করে নেওয়ার। তো সেই প্রচেষ্টাই সবসময় চলে। তেতো জীবনে সবার আসে। আমি একটা জিনিস বলতে চাই সবাইকে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু তেতো মুহূর্ত থাকে। সেই তেতো মুহূর্ত থেকে আমাদের লেসন নেওয়া উচিত, জীবনের প্রতি আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং তারপরে আস্তে আস্তে সেটাকে কনভার্ট করতে হয় একটা সুইটনেসের মধ্যে। তো সেটারই চেষ্টা থাকে সবসময়। এরকমভাবে আলাদা কোনো তেতো মানুষ আমার জীবনে নেই, যেন না হয়। নেক্সট প্রজেক্ট অলরেডি শুটিং চলছে, ক্রমশ প্রকাশ্য, এখনও আমরা ওটা ডিসক্লোজ করছি না। হিরা এন্টারটেইনমেন্টসের একটা নতুন প্রজেক্ট আমাদের অলরেডি শুটিং শেষ হয়ে গেছে 80%, এখনও কিছুটা বাকি আছে। ছবিটা শেষ হোক, তারপরে আবার নতুন করে দর্শকদের একটা নতুন একটা উপহার দেওয়ার চেষ্টা করব। তো হ্যাঁ, রেসপন্স অনুযায়ী খুবই ভালো লাগছে, বিকজ আজকে আমাদের নন্দনের ফার্স্ট শো ছিল দুপুর 2টোর সময়। তো এই গরমের মধ্যেও 80% নন্দন ফুল ছিল। তো সেটা একটা, ইট ওয়াজ লাইক এ চেরি অন দ্য কেক। মানে আমি এক্সপেক্টই করিনি, সত্যি কথা বলতে, এই গরমের মধ্যে দুপুরবেলা 2টোর সময় মানুষ গিয়ে ছবিটা দেখবে। তো ভালোবাসা পাচ্ছি, অনেক কমপ্লিমেন্টস পেয়েছি, অনেক সাজেশনস পেয়েছি, সব কিছু গ্রহণ করছি। এরপরে নেক্সট প্রজেক্টে আমি সেটা বেটার করার চেষ্টা করব। আমার তো খুব ভালো লাগছে, এটা আমার হীরা এন্টারটেইনমেন্টসের সাথে দ্বিতীয় ছবি। তো জানি না কেমন দর্শকের লাগলো, সেটা তো দর্শক বলবেন, আপনারা বলবেন। বাট যা রিভিউজ পাচ্ছি খুব ভালো হয়েছে, বাকিটা দেখা যাক কী হয়। খুব ভালো লাগছে, যেহেতু এটা পুরো মশলা ছবি, অনেক টুইস্ট আছে, অনেকে আছে, তো দর্শকদের রিভিউ খুব ভালো লাগছে। আমি সবাইকে অনুরোধ করব যে আরও সবাই ছবিটা দেখুন, হলে গিয়ে ছবিটা দেখুন। তাহলে আর এই ছবিতে সুযোগ দেওয়ার জন্য আমি ডিরেক্টর স্বর্ণশেখর এবং হীরা এন্টারটেইনমেন্টসের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট প্রজেক্ট করছি, অলরেডি আরও একটা কাজ চলছে, প্লাস প্রত্যাবর্তন বলে মেডিকেল কলেজের ওপর একটা কাজ করছি। তো চলছে এখন পরপর কাজ। রেসপন্স তো এর পরে বোঝা যাবে, এর বেশিরভাগই তো আমাদের নিজেদেরই, সবাই কালকে থেকে বোঝা যাবে সব। এমনি সবাই, এবং যারা দেখছে তাও তো ভালোই বলছে সবাই। তবে আরও অনেক কিছু সম্পাদনা, অনেক কিছু করতে হবে ঠিকঠাক। না, সেটা তো আমি দর্শকদের হয়ে আমি বলতে পারবো না। আমার তো এমনি তো লাগবেই, কারণ যে পটভূমিকাটা, গল্পের যে প্যাটার্নটা, তাতে তো হওয়ারই কথা, কারণ সাবজেক্টটাই ওই জায়গাটা নিয়ে গেছে। জিনিসটা একেবারেই ভালো না, মেসেজটা তো ভালোই, মানে ঠিকঠাক মতন দেওয়া আছে। এই রে, আমার জীবনে তেতো হচ্ছে যে আগের ছবি, আগে যা ছবি দেখেছি আর এখন যা ছবি দেখছি, সে এখনকার যে বানানোর প্যাটার্ন, যে দুমদারাক্কা, যে
অন্যান্য জায়গায় আমরা যখন বম্বের ছবি দেখছি, সাউথের ছবি দেখছি, এখন আমাদের এখানকার ছবি কেন কী জন্য হচ্ছে সেটা আমি বলতে পারবো না, সেটা বলবে দর্শক এবং আশেপাশে যারা দর্শক আছে। এখনকার ছবিগুলো একটু তেতো তেতো। তেতো তেতো মানুষ বলবে কতটা তেতো লাগছে। আজকে আমাদের তো রেজাল্ট আউট হলো, তো মানুষের কাছে তেতোটা কতটা তিতকুটে লাগলো না মিষ্টি লাগলো সেটা মানুষ ডিসাইড করবে। তবে যতটা খবর পাচ্ছি বা রিভিউ পাচ্ছি মানুষের খুব ভালো লেগেছে তেতো। আমার ব্যক্তিগতভাবে তেতো একদম ভাল লাগে না, কিন্তু তেতো ছবি সবার খুব ভালো লেগেছে। আর ব্যক্তিগতভাবে আমি খুব মিষ্টি খেতেও ভালোবাসি না, টক ঝালের মধ্যে সবটাই আমার খুব একটা ফেভারিট নয়, আবার খুব একটা যে না খেয়ে থাকতে পারবো সেরকমটাই নয়, যেটুকু দরকার ততটুকু স্বাদে পেলেই হলো। আমার জন্য তেতো মানুষ, সবার জীবনে তেতো মানুষ মাই হয় গো। আমার জীবনেও মা, মানে আমার দুই মা, শাশুড়ি মা আর আমার নিজের মা, দুজনেই আমার জীবনে তেতো, মানে সব কিছুতেই ক্যাট 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 করে, কিন্তু ওদের ছাড়া জীবন চলবে না। নেক্সট ছবি আসছে হীরা এন্টারটেনমেন্টের, আমি সেকেন্ড ভেঞ্চার, অলরেডি আমাদের 90% শ্যুট হয়ে গেছে আর 10% বাকি আছে, আশা করি এবছরই রিলিজ হবে। দর্শকদের এইটুকুই বলবো যে তেতো আপনারা দেখুন, হলে গিয়ে আপনারা একটা ভিন্ন স্বাদের নতুন কিছু উপহার পেতে চলেছেন, এটুকু কথা দিলাম। যারা যারা দেখেছে তাদের প্রচণ্ড ভালো লেগেছে, আপনাদেরও প্রচণ্ড ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অন্যের সাথেও শেয়ার করুন, অন্যকেও দেখতে বলুন।